চলে এসেছি আরও একটি ক্যাটারিং ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল, আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। আজকে চলে এসেছিলাম আবারও একটা নতুন বিয়ে বাড়ির অনুষ্ঠানে। হার্ডা ক্যাটারিং কাজে এই ভাই এখন প্রচুর কাজ করছে, কিন্তু কাজের নামে ভাই অষ্টরম্ভা হলো ভেকুদা। পরে লাল লাল ঝাল ঝাল মতো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, একান্ত আপন ঝরে ঝরে পড়ছে। এই বিরিয়ানি খেলে কোথায় আসতে হবে? বিয়ে বাড়িতে। কোথায় কোথায় আসতে হবে? বিয়ে বাড়ি একদম। এই বলে দিই, কাকি বলছো কি বলছো? শুভলগ্ন টাকা বলে দিয়েছে, শুভলগ্ন বিয়ে বাড়িতে আসতে হবে। তো চলে আসো আজকের জন্য, অন্য দিন এলে পাওয়া যাবে না। না, আজকে অফার আছে। আজকে অফার আছে, ফ্রিতে এক প্লেট নিলে 2 প্লেট ফ্রি। ও কাজের ছেলে পুরো। গরম গরম ফিশ ফ্রাই, গরম 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 জল। কাকা কি লাগছে, পুরো হিরো। ফিশ ফ্রাইটা সাইডে থাকুক, চলো দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি ছিল। প্রথমে ছিল গরম গরম তন্দুরি নান, তারপরে ছিল চানা মশালা, আহা লাল লাল ঝাল ঝাল। তারপরে ছিল গরম গরম ফিশ ফ্রাই, ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি। তারপরে ছিল গ্রিন স্যালাড, আমি ওদেরকে বলছিলাম একটু ঘুরি ঘুরি দেখাতে। আর সাথে ছিল মন কাড়ানো মাটন বিরিয়ানি অ্যান্ড তন্দুরি চিকেন মশালা। আর তার সাথে ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়ের বল খালি, কারণ তুল ছিল। যাই হোক, মিষ্টি, সন্দেশ, চারিদিকে ভেজ আইটেম ছিল। যাক, পাপ্পু যেহেতু ব্যাচটা চালু হচ্ছিল তো ফুলফিল করছিল তুলে। আর হঠাৎ করে চলে এলাম তান্দুরি সেকশানে। এই যে লেগ পিসগুলো দেখো ঝোলানো, একদম দেখেই মন ভরে যাচ্ছে। পেট তো এমনি ভরে গেছে আগেই। যাই হোক, কাকা কন্টিনিউ হাত চালিয়েই যাচ্ছে, কিছু করার নেই, ওদের তো এটাই কাজ। এটা পুরোপুরি হচ্ছে এইখানে তন্দুরি, এই দাদা বেঞ্চের রুটি, নান, লাল 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 ঝাল ঝাল পুরো একদম। হাত একদম রকেটের গতিতে চলছে, কারণ এদের হাত স্লো করলে হবে না। এখন প্রেশার কম তাই চলছে, যদি প্রেশার করে তখন আরো গতি চলবে, তাই তো? কিছু করার নেই, এদের কাজটাই জানা। যখন যেমন প্রেশার থাকে সেইভাবে হাত চালাতে হবে। এই যে দেখো, কিচ্ছু করার নেই, লোভ সামলাতে পারছিলাম না, তাই দুজনে দুটো নিয়ে চলে এসেছিলাম। ফুল বিপ করে দেবো, কি আছে আজকে মজাদার আলাদাই স্বাদ। আর সব থেকে বেশি ভালো লুকি খাওয়ার মজা, তাই তো? লুকি খাওয়ার মজা হলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। কোন পোষায় পান্টা নাও লেখা হয় সাথে। আর ভাই এই যে দেখো, এই আর এক ঝাড়ু, ঝাড়ু ভাই। কিচ্ছু করার নেই, সব চলে, তাই তো? কিচ্ছু করার নেই। খাই ভাই, খেতে ভালোবাসে। ওই ডাইরেক্ট বলে দিল খেতে ভালোবাসে, এটা সবাই তাই ব্যাপার না। অনেকে আবার ভালোবাসে না, অনেকে খাওয়াটা অপছন্দ করে যদি ফুলে যায়। আমাদের আবার সরু পেটে গরু ধরে, কিচ্ছু করার নেই। বিশাল গরু ঢুকবে। চৌটোকা চালু করে দিয়েছি, যেহেতু শুরু হয়ে গেছে। ওই সব ছেলেরা যে যার জায়গায় ঢুকে গেছে, লোক ঢোকা যেহেতু চালু করে দিয়েছে, সব চালু হয়ে যায়। আর এই যে একটা ফাঁকিবাজ, এই যে সারাক্ষণ খালি ফোনে গল্প করে, ওরা কোনো কাজ নেই ফোনে গল্প করা ছাড়া। আগের দিনও ফাঁকি মেরেছে, আজকে হয়েছে ফাঁকি মাছ। বারবার ছুটে আসছি এরই গন্ধে। শাড়ি দিয়ে টেংরি সাজানো, শাড়ি দিয়ে চলে যাচ্ছে আহ্বানের ভিতরে, শাড়ি দিয়ে সাজানো টেংরি দাদা করছে। ভাজাভাজি চলছে এখনো। আস্তে আস্তে অনেক গেস্টই চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া করছে। করতে পারছে না, কি বলবো, ফাঁকি মারছিস। অনেকক্ষণ পরে একটু বসতে পেরেছি। যাই হোক, এই ভাই আবার মিষ্টি তুলে ফুলফিল করে দিচ্ছিল। কাজের ফাঁকে একটু মজা না করলে হয় না আর কি। চলে গেছে, যে দেখি আমাদের তো খেতে দেবে না, সকাল খেয়ে বাড়িতে করতে পারবে না, সকালে আমার কাজ আছে। আর কিন্তু অনেক রাতে লেগেছিল ক্যাটারিং থেকে আসতে, প্রায় 3 সবাই কাজে বেড়াতে কষ্ট হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। এখন এই যে চড়ে এই যে দেখো,
আমি প্রথমে বুঝতে পারিনি যে ভালোবাসাটা আমার জন্য ছিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোকে। বাট সন্দেশটা অসাধারণ ছিল, মানে মুখে দিতে একদম মেল্ট হয়ে গেল। আমাদের জোটে না আগে আবার সেটা আমাদের জোটে একবারে খেতে বসে আবার দেখা যাচ্ছে। আমার একটা ভুলে যায়, যেটা হলো আমি ভিডিওতে নিই না, ফটোতে করে বারবার বলি, আর আমার প্রত্যেকবার কথাগুলো মিশে যায়। যেমন এর আগেও আমি একটা টেক দিলাম, সেটাও আমার ভুলে গেল। যাই হোক, নিয়ে নিই, সবাই নিয়ে নিয়েছে, দেখি সময় নেওয়া যাবে না, এই যে নিয়ে নিয়েছে বাকি ভাতগুলো। এক্ষুনি যাচ্ছিলাম চিচিং ফাঁক হয়ে সুজয় বাঁচিয়ে নিয়েছে, কিচ্ছু করার নেই। এই যে তুলে দে লোকেশ, তুলে দে। রাইস না পাগল, ওকে কে বোঝাবে? আর রাইস না, মটনের পিসগুলো আমার পাতে দে রে। মানে কিছু বলার নেই, ও বুঝতে পারে না। যাই হোক, তারপরে অনেক বলার পরে বুঝেছে, তাই জন্য মটনের বড় বড় পিসগুলো আমার পাতে দিচ্ছিল। এই যে এই পিসটা দে, এই যে সামনে, হ্যাঁ ভাতটা দে। আহা, মানে একদম নানলি পিস দিয়েছে, একদম সুরুত করে চলে যাওয়া। নিয়েছি, এবার খেয়ে নেবো। এখন খাওয়ার টাইম। এই যে নিয়ে নিয়েছি একদম প্লেট ভর্তি করে মাটন বিরিয়ানি। আজকে হচ্ছে মটন বিরিয়ানি। এই যে দেখো, ও একদম মানচাও ভাবে খাচ্ছে, মানচাও। এখন সব করে খাবে, গিয়েছি তলায় শুয়ে পড়বে হালকা করে, কিচ্ছু করার নেই। এবার খাবার স্টার্ট করি। আলাদা লুকিয়ে খাচ্ছে না। তেমন ভালো হয়নি, তেমন একদম ভালো হয়নি। মুখে দিতেই মনটা কেমন টুকরো টুকরো হয়ে গেল, কারণ স্বাদটা একদম ভালো ছিল না। আর তার মধ্যে এসির তলায় ছিল, আরও যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। মটন পুরো শক্ত হয়ে গেছে, সত্যি বিশাল শক্ত, পুরো শক্ত হয়ে গেছে মটন। আবার বলছে ফ্রাই খাবে, বাবা সব মেরে নে। কাবাব মে হাড্ডি, আমার কিছু লাগবো না, কাবাব দেওয়ার চেক বানানোর চেষ্টা করছি, কিন্তু আমি তো খাবো না, খালি বিরিয়ানি খাবো। আমাদের মানিকদা ওই যে পাগল বসে আছে। একা যাচ্ছে, একা 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 চড়া। আবার বলছে ফিস ফ্রাই ছাড়াবো। না ভাই, আমি ফুড ব্লগার না। এই যে বাইক দেখাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ঐতিহাসিক বাইক, হ্যাঁ হাওয়াইটা, ঐতিহাসিক বাইক রে বাবা, ঐতিহাসিক বাইক। যদি 10K তে আমার ভিডিও যায়, কথা দিলাম, 10K তে গেলেও একটা বিরিয়ানি, কথা দিলাম, কথাই কথা। এ ভাইকে খাবো, খাই আমি ভিডিওটা করবো যদি 10K যায়। চলবে মিষ্টি সন্দেশ, সন্দেশ সবাই পাইনি, কারণ কপাল খারাপ বেগুদা পেয়েছে। এই যে এও পেয়েছে, এই আমাদের মানিকদা পাইনি। তোরা খাবি না ভাই? খেয়ে নে। ও ভাই পেয়েছে, তারপরে যাবো বাড়ি। বাড়ি যাওয়ার সময় সবাই বেরিয়ে এসেছে, যেহেতু আমার ফোনে কিছুটা চার্জ ছিল না, ওই জন্য করা হয়নি। 1% চার্জ দিয়ে ভিডিও। আজকের মতো এখানেই থাক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। চলো টাটা।